জন্য আল্লাহ পাক 5টা বিশিষ্ট রাত দিয়েছে। বলতে পারবেন কোন কোন রাত? পারবেন বলতে? যা অন্য কোন নবীর উম্মতকে দেয়নি। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ আমাদের দাম দিয়েছে না দেয়নি? না না, নবী আদম থেকে নিয়ে নবী ঈসা পর্যন্ত কোন নবীর উম্মতকে আল্লাহ পাক এই 5টা রাত দেয়নি। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, আমি রাসূলুল্লাহ, আল্লাহ পাক আমার খাতিরে আমার উম্মতের নাজাতের জন্য 5টা রাত দিয়েছে। তার ভিতরে 1 নম্বর রাত হলো লাইলাতুল কদরের রাত। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, এই লাইলাতুল কদরের একটা রাত জেগে জেগে ইবাদত করবে। আল্লাহর কোরআন জানিয়ে দিয়েছেন, এক রাতের বিনিময় 1000 বছরের 1000 বছর ইবাদত করলে যা সওয়াব হবে, কদরের রাতে, লাইলাতুল কদরের রাতে একটা রাত ইবাদত করলে ওই 1000 বছরের সওয়াব আল্লাহ পাক উম্মতি মুহাম্মাদিকে দোয়া হবে। জোরে বলবেন না? নারে দেখবেন। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বী বাবেরা, একটুখানি ভালো করে আলোচনাটা বুঝুন বাবা। আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, ও আমার উম্মতেরা, 2 নম্বর রাত হলো শবে বরাতের রাত। অর্থাৎ এই যে মাস চলছে, এই মাসের 14 তারিখে নিসফু শাবান। নিসফু শাবান তোমরা রাতের 14 তারিখে দিবাগত রাত্রে নিসফু শাবান তোমরা ইবাদত করো। আল্লাহ নবী বলেছেন, শবে বরাতের রাত এমন একটা গুরুত্বপূর্ণ রাত, ওই রাতে আল্লাহ পাকের ফেরেশতারা আমার উম্মতের আল্লাহর বান্দা বান্দি দিগকে নেকি বদিটা হিসেব করে বাবা। শবে কথার অর্থ হলো রাত, আর বরাত কথার অর্থ হলো ভাগ্য। শবে বরাত অর্থ ভাগ্যের রজনী, ভাগ্যের রজনী। সব কথার অর্থ হলো রাত, আর বরাত কথার অর্থ হলো ভাগ্য। রাতের ভাগ্য পরিবর্তন হয়ে যায়। ও নওজওয়ানেরা, যুবকেরা, ওই লাইলাতুল শবে বরাতের রাতে ইবাদত করলে আল্লাহ নবী জানিয়ে দিয়েছেন, তার জীবনের সগীরা কবিরা গুনাহ মাফ করে দেওয়া হয়। শবে বরাতের রাতে দোয়া করলে আল্লাহ পাক কোনো বান্দার দোয়া ফেরায় না। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাকের নবী জানিয়ে দিয়েছেন, আমার আল্লাহ পাক শবে বরাতের রাতে আল্লাহ পাক প্রথম আসমানে নেমে আসে। আল্লাহ পাক প্রথম আসমানে নেমে এসে সমস্ত বান্দা বান্দি দিগকে বলতে থাকে, ও আমার বান্দারা শোনো, তোমরা আজকের কাকে কি চাবে আমি আল্লাহ আমার কাছে বলো। কার টাকা দরকার, কার চাকরি দরকার, কার রোগ হয়েছে, কার বাচ্চা হসপিটালে ভর্তি আছে, কার বিবি দরকার, কার কি দরকার, কার সংসারে অশান্তি, কার রিজিক দরকার, কার সম্মান দরকার, কার শিক্ষা দরকার, কার পরীক্ষায় পাশ করতে হবে, মাধ্যমিক পরীক্ষা দিচ্ছে। ওরে আমার বান্দা বান্দি রে, রাত যখন গভীর হয়ে যায় আমি আল্লাহ আমার ইবাদতে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ আমার ইবাদতে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ আমার কোরআন শরীফটা তেলাওয়াত কর, আমি আল্লাহ আমার নামাজে দাঁড়িয়ে যায়, আমি আল্লাহ পাক আজকের শবে বরাতের রাতের বিনিময় তোর জীবনের গুনাহ খাতাকে মাফ করে দিয়ে তোর মনস্কামনা আমি আল্লাহ পূরণ করে দেব। জোরে হবে না, চিল্লে হবে না, নারী দেখবে বাবা। এই সে শবে বরাতের মাস। নবী বলেছেন, আরবি মাসের 3টে মাস গুরুত্বপূর্ণ। রজব মাস তোমরা ফসল তৈরি করবে, মাঠ তৈরি করবে, ক্ষেত তৈরি করবে। শাবান মাস তোমরা পানি ছেঁচবে, শাবান মাস পানি ছেঁচবে, ছাঁচা দেবে। রমজান মাস তোমরা ফল কেটে নিয়ে বাড়ি চলে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। জি, আরবি মাসের 3টে মাস, কিন্তু আমরা মুসলমান 7 জানুয়ারি আসলে বুঝতে পারি
প্রথম বৈশাখ মাস পড়লে, পয়লা বৈশাখ আসলে বুঝতে পারি, পিকনিকের মাস আসলে বুঝতে পারি, 25শে ডিসেম্বর আসলে বুঝতে পারি, কিন্তু একটা রজবের মতো মাস, গুরুত্বপূর্ণ মাস চলে গেল, এ মুসলমানের হচ্ছিল না। শবে বারাত চলছে, মাহে শাবান মাস চলছে, যে মাসে নেকি কুড়িয়ে নিতে হয়, নেকি কুড়িয়ে নিতে হয়, এ মুসলমানের হুঁশ নেই। এ মুসলমান যে বড়দিনটা কি করে পালন করতে হবে, কেক 150 টাকা দামের কিনবো কি 300 টাকা দামের কিনবো, এ নিয়ে মাথা ব্যথা করে। কিন্তু শাবান মাসে রোজা করতে হবে, শাবান মাসে কোরআন তেলাওয়াত করতে হবে, শাবান মাসে নামাজ বেশি বেশি পড়তে হবে, শাবান মাসে 3টে রোজা রাখতে হবে। এ মুসলমানের হুঁশ নেই। 1 জানুয়ারি আসলে পিকনিক কোন জায়গায় করব, আমি কলকাতায় যাব, নিকো পার্কে যাব না সায়েন্স সিটিতে যাবে, আমি টাকিতে যাব না, আমি সেই কেওড়াতলায় যাব না দীঘায় যাব না, আমি কলকাতায় যাব, কোথায় যাব এর মাথায় কাজ করে না। কোথায় গেলে খাওয়া দাওয়া ফুর্তি করা যাবে, কত টাকার গাড়ি ভাড়া করব, এ চিন্তা ভাবনায় পাগল হয়ে যায়। অথচ মুসলমানের ঘরের ছেলেরা, এরা আরবি মাসগুলো আসলে এদের কোনো হুঁশ থাকে না। এরাই আবার গল্প করে আমরা সমাজসেবী, আবার গল্প করে কি জানেন, আমি কোন বংশের ছেলে জানো, আমার দাদা হাজি, আমার 14 গোষ্ঠী পীর সাহেব জি, আমার কোন বংশের ছেলে আমি তুমি জানো? হ্যাঁ, তুমি কোন বংশের ছেলে সে তো বোঝা যাচ্ছে। আল্লাহ হেফাজত করেন। বাবাজি রাগ হচ্ছে? রাগ করার কিছু নেই, রাগ করার কিছু নেই। জি শোনেন, আলোচনা করছি। তো রাসূল বলেছেন আমার উম্মতের জন্য কটা রাত? 5টা। রাতগুলো মনে রেখে দেন। আরে আমল করেন আর না করেন অন্তত মনে রেখে দেন। একটা হলো লাইলাতুল কদর, আর একটা হলো শবে লাইলাতুল বরাত। লাইলাতুল বরাত দুইটো। 3 নম্বর হলো কি লাইলাতুল আশুরা। জোরে বলেন সুবহানাল্লাহ। লাইলাতুল আশুরা, যে আশুরার দিনে আল্লাহ দুনিয়া ধ্বংস করে দেবে, জিলজালা করে দেবে, শেষ করে দেবে, ফানা ফিল্লা করে দেবে। আর একটা হলো ঈদুল আজহার চাঁদ রাত। ঈদুল ফিতরের চাঁদ রাত আর ঈদুল আজহার চাঁদ রাত, এই দুটো রাত। ঈদের রাত নয়, ঈদের আগের দিনের যে চাঁদ রাত বলা হয়, যেটা এই চাঁদ রাত, এই 5টা রাত নবী আদম থেকে নিয়ে ঈসা নবী পর্যন্ত কোন নবীর উম্মতের আমলে এই রাতগুলো ছিল না, বিরাট বরকতময় ছিল না। আল্লাহ পাক খুশি হয়ে উম্মতি মুহাম্মাদির জন্য 5টা রাত দিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। জোরে হবে না সুবহানাল্লাহ? ভাই এই 5টা রাত দিয়েছে। আল্লাহ বলছে নবী মুসা, আমার উম্মতের জন্য আমি আল্লাহ আরো 4টে অফার দেব। ভাই নবী মুসা বলছে আল্লাহ কি এমন অফার, আল্লাহ আমাকে একটু বলেন, আল্লাহ আমি একটু শুনি। ভাই নবী মুসা আল্লাহর কাছে বলছে আল্লাহ আমি একটু শুনি। নবী মুসা শুনতে চাচ্ছে, আমরা একটু শুনবেন, আপনারা একটু শুনবেন, আপনারা একটু আমল করবেন। এই অফার 4টে নেবেন মুসলমান, আল্লাহর অফার নেবে না। মুসলমান এক্ষুনি বলো দিদির অফার লিতি, ওরে এক পায়ে খাড়া, দাদার অফার লিতি এক পায়ে খাড়া। কি দিদি দাদার অফার দিলে, 2 টাকার মাল দিলে এ মুসলমান রাত 3টের সময় লাইন দেবে। জি, আর যদি বলো জান্নাতে যাওয়ার জন্য একটু নামাজ পড়ো, তাহলে সে যায়, দেখা হবে, যাই হবে। জি, দুনিয়ায় বাঁচার জন্য, দুনিয়ায় খাওয়ার জন্য গাড়ি বাড়ি টাকা পয়সা বিবি বাচ্চা জমি জায়গা সব কিছু করলে, বাবু আখিরাতের জন্য কি করলে? আখিরাতের জন্য কি করলে? আহা, একটু মনে পড়ে না? একটু মনে পড়ে না? বিবেকে সাড়া দেয় না? তুমি একেবারে অন্ধ হয়ে গেলে, একেবারে তুমি কি একেবারে দুনিয়ার মায় পড়ে তুমি নিজেকে শেষ করে দিলে? তুমি মরবে না, আখিরাতের কথা ভাবেন। তাই আল্লাহ বলছে আমার বান্দারা ও আমার আখিরি জামানার নবীর উম্মতেরা, আমি আল্লাহ তোমাদের জন্য 4টে অফার রেখেছি। অফার, আবার এই 4টে অফার আপনারা শুনবেন, কথা বলেন।
শুনবেন, এই 4টে অফার আপনাদেরকে দেবো ইনশাল্লাহ। 4টে অফার নিয়ে বাড়ি যাবেন। বিশ্বাস করুন, জীবনে কি ওয়াজ শুনেছেন আমি জানি না, কিন্তু এই 4টে অফার নিয়ে বাড়ি যাবেন। এই 4টে আমল যদি আপনি করতে পারেন, বিশ্বাস করুন এই 4টে আমলের বিনিময় আল্লাহ আপনার জান্নাত দিয়ে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। নারী তাকবীর, নারী তাকবীর। ওয়াজ শুনতে হবে না, ওই মূলো খাবার মতো। মূলো বোঝেন? মূলো 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 আরে বোঝেন না? হ্যাঁ, মূলো। সকালবেলা খালি পেটে 2টো মূলো খেয়ে নেবেন, 2টো খেয়ে নেবেন। তারপরে 10টার দিকে পান্তা খাবেন। জি, পান্তা খাবার। রাত্রিবেলা দুপুরবেলা বিরিয়ানি খাবেন। সন্ধ্যেবেলা আবার বাজারে গিয়ে শিক্ষা বা মুড়ি এটা সেটা চপটপ খুব খাবেন। ঘুগনি টুগনি যা খাবার সব খেয়ে নেবেন। খেটে নিয়ে রাত্রিবেলা আবার মোরগ জবাই করে খাবেন। রাত 2টোর সময় একটা ঢেকুর উঠবে। কিসির? একটু বলো কিসির? তাহলে মূলরে কেউ ঢাকতে পেরেছে? পেরেছে? ওই জন্য ওয়াজ শুনবেন মূলো খাওয়ার মতো। একটা ওয়াজ যদি জীবনে মূলো খাবার মতো শুনতে পারেন, আপনার মৃত্যুর প্রাককালে, মৃত্যুর ঘন্টা যখন ঢং ঢং করে বাজবে, ওই অস্তায় দুনিয়ার যত নোংরামু, ঢামনামু, বদমাইশি, চিটিংবাজি, রাহাজানি, মানে চোর, মানে বদমাইশি যত কিছু ছিল সব কিছু পিছনে ফেলে দিয়ে ওই ওয়াজটায় মৃত্যুর সময় ঢেকুর তুলে দিয়ে আপনার মৃত্যুটা আসান করে দেবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আর বিরিয়ানি খাবার মতো ওয়াজ শুনলে বিরাট ভালো লাগবে। বা যা 2-4টে ঢেকুরুটিকে যা সেখানকার মাল সেখানে ও বিরিয়ানির মতো খেতে খুব ভালো লাগবে, কিন্তু কাজ দেবে না। আর মূলোর মতো যদি খেতে পারেন, মূলো খাবার মতো চিবিয়ে চিবিয়ে যদি একটু ওয়াজ খেতে পারেন, একটা ওয়াজই আপনার জীবন পরিবর্তন করে দেবে। জোরে বলেন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা। জোরে জোরে পড়ো বাবা। ওয়ালা আলে সাইয়্যিদিনা। নবী রওজা শরীফ আমার যাওয়া হলো না। নবী রওজা শরীফ আমার দেখা হলো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ আমার যাওয়া হলো না। নবী রওজা শরীফ আমার দেখা হলো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে বলবেন না সুবহানাল্লাহ। আরশের মেহমান করেছেন আল্লাহ, কত শান কত মান মোর কামলিওয়ালা। ও গো মদিনাওয়ালা করো করুণা, ও গো মদিনাওয়ালা করো করুণা। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। নবী রওজা শরীফ আমার যাওয়া হলো না। নবী রওজা শরীফ আমার দেখা হলো না। দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম বেশি দুঃখ তো পেয়েছি। রওজাতে গেলে দুঃখ থাকে না। চলে বলেন না সুবহানাল্লাহ। চিল্লে হবে না? এই ছেলেরা মহব্বতে হবে না? নারে তাকবীর, নারে তাকবীর। পৃথিবীর যতখানে যত গিয়েছি, কম
পেয়েছি, দুঃখ তো পেয়েছি, রওজাতে গেলে দুঃখ থাকে না, রওজাতে গেলে দুঃখ থাকে না, দিদার দাও গো শাহে মদিনা, দিদার দাও গো শাহে মদিনা। আল্লাহুম্মা ওয়ালা আলি সাইয়্যিদিনা। আমার ভাইরা, তাহলে আমি আপনাদের কাছে এতক্ষণ একটা জায়গা এনেছি, এবারে চারটে অফার আপনাদেরকে দেবো। এই অফার চারটে আপনাদেরকে শুনতে হবে, ইনশাল্লাহ শুনবেন তো? ইনশাল্লাহ আমল করবেন তো? আমল করার নিয়তে বলেন, বলেন না ইনশাল্লাহ? একটু বলেন ইনশাল্লাহ। আচ্ছা, ইনশাল্লাহ বলি কি ক্ষতি হবে বাপ? এই ইনশাল্লাহ বলি গুনাহ হয়? ইনশাল্লাহ আমরা তো ছোটবেলা থেকে শুনেছি, ইনশাল্লাহ মানে আল্লাহ যদি রাজি থাকে, আল্লাহ যদি রাজি থাকে, তাহলে আল্লাহ যদি রাজি থাকে ইনশাল্লাহ আমল করব। জি, তাহলে আল্লাহর উপরে ছেড়ে দিলাম। এই কথাটা বলতে তাও আমাদের কষ্ট, তাও কষ্ট। ফুরফুরা শরীফের ছোট হুজুর কেবলা বলতেন, বাবা চিনি খেতে গালে ব্যথা, বাবা চিনি খেতে গালে ব্যথা, আল্লাহর নাম নেবে, যে আল্লাহ তোমার খাওয়ায় পরায়, যে আল্লাহর জমিনে চলছো, আল্লাহ দোবা অক্সিজেন নিচ্ছ, আল্লাহ দোবা পানি খাচ্ছ, আল্লাহ দোবা বাতাস, আল্লাহ দোবা গরম, আল্লাহ দোবা ঠান্ডা, আল্লাহ দোবা পানি, সব আল্লাহর লেচ্ছ, সব আল্লাহর কাছে চাচ্ছ, আল্লাহ দিচ্ছে। আর সেই আল্লাহ শুকরিয়া আদা করবে তোমার কষ্ট, সে আল্লাহ শুকরিয়া আদা করবে তোমার কষ্ট। বাবা এগুলো ঠিক না। আল্লাহ জমিনে চলছে, আমরা আল্লাহ শুকরিয়া আদা করলে আল্লাহ আরো খুশি হয়। শোনেন, আমার আলোচনায় ফিরবো। তাহলে আল্লাহ বললেন, নবী মুসা, ও নবী মুসা, উম্মতি মুহাম্মাদির জন্য প্রথম নাম্বার আমল হলো, প্রথম নাম্বার, যেহেতু এই চারটা আমল বলতে অনেক সময় লাগবে, আমার আর 1 ঘন্টা সময় আছে, 1 ঘন্টার ভিতরে যতটা পারি ইনশাল্লাহ আপনাদের কাছে আলোচনা দেব। নবী মুসা, আল্লাহ বলছে, শোনো, আমার উম্মতি মুহাম্মাদির জন্য প্রথম নাম্বার আমল হলো, আমার বান্দা বান্দিরা তারা যখন কোনো কিছু খাবে, কি খাবে? ভাত খাবে, মুড়ি খাবে, চা খাবে, পানি খাবে, বিস্কুট খাবে, ভাত খাবে, ফল খাবে, যাই খাক না কেন, আমার বান্দা বান্দিরা তারা একটু বসে বসে খাবে, ডান হাত দিয়ে খাবে, আর খাবার সময় তারা পড়ে নেবে বিসমিল্লাহির রহমানির রহিম। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। এই আমল কেউ পারবে না? এর বলো বলো, যদি বলো এই আমল কেউ পারে না, তাহলে আমার মনে মনে বলতেছি, আমি ফালতু মুসলমানের খাতায় নাম না লেখে ঝামেলা না করে অন্য দলে যাওয়া হয়, বুঝলে? জি, নামকে আসতে মুসলমানের ঘরে থেকে তুমি লাফালাফি করবে, হিংসা করবে, দাপাদাপি করবে, তোমার মতন মুসলমান, শুকনো মুসলমান দলে থেকে কোনো লাভ নেই। জি, বিসমিল্লাহির রহমানির রহিম কখন বলবে? খাবার সময়। কি খাবে? যা খাবে, যা খাবে। নবী বলেছেন, আল্লাহর কোন বান্দা যদি বিসমিল্লাহ বলে না খায়, ও খাবে বটে, কিন্তু ওটা ওর পেটে যাবে না, ওটা যাবে ইবলিস শয়তানের পেটে। বলেন আস্তাগফিরুল্লাহ, বলেন না আস্তাগফিরুল্লাহ। তাহলে আপনি খাচ্ছেন কিন্তু আপনার পেটে যায় না, ওটা যাবে ইবলিসের পেটে, ওটা যাবে ইবলিসের পেটে। ভাই, এই বিসমিল্লাহ শরীফে বে থেকে মিম পর্যন্ত 19টা অক্ষর আছে, জানেন? 19টা অক্ষর। আচ্ছা, আমাদের দিন আর রাত কখনটা? দিন রাত 24 ঘন্টা। বাহ। আচ্ছা, আমরা নামাজ পড়ি ক ওয়াক্ত? বলো বাবা। 5 ওয়াক্ত। তাহলে 24 থেকে 5 বাদ দিলে আর 19 থাকে। 24 থেকে 5 বাদ দিলে 19 থাকে। আর এদিকে বিসমিল্লাহ শরীফের অক্ষর কটা? 19টা। কেতাওয়ালা খুব সুন্দর তথ্যমূলক আলোচনা দিয়েছে। দেখে বলছে, আল্লাহর কোন বান্দা এই বিসমিল্লাহ শরীফটা যদি আমল করে, ওর নামায় আমলে 24টা ঘন্টা ইবাদতের সব আল্লাহ ওর নামায় আমলে লিখে দেয়। বলবেন না সুবহানাল্লাহ?
মহব্বতে বলবেন না? আহা, তাহলে কেতাবওয়ালা দিচ্ছেন যে ওর নামায় আমলে 24টা ঘন্টা ইবাদতের সওয়াব লেখা হয়। বাবাজিরা, আব্বাজানেরা, মুমিন মুসলমানেরা, ও ছেলেরা, বাচ্চারা, নওজওয়ানেরা, তরুণেরা, তাহলে নবীজি বলেছেন, ও আমার সাহাবারা, খবরদার তোমরা বাম হাতে পান করো না, দাঁড়িয়ে দাঁড়িয়ে খাবে না, যেটা খাবে একটু বসে বসে খাবে, আর খাবার সময় একটু বিসমিল্লাহির রহমানির রহিম বলবে। ও নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মতেরা, বাবারা, যদি তুমি বিসমিল্লাহ বলোনি, খাওয়া শুরু করেছো, খেতে 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 তোমার যদি মনে হয় যে আমি বিসমিল্লাহ তো আমার পড়া হয়নি, আল্লাহ নবী বলেছেন ওই সময় তুমি পড়ে নেবে বিসমিল্লাহি আউয়ালুহু ওয়া আখিরুহু। আল্লাহ তুমি শুরুতেও আছো, আল্লাহ তুমি শেষেও আছো। ও নওজওয়ানেরা, যুবকেরা, ও আমার মুরব্বি বাবাজি, রাগ করবেন না বাবু, আমি আপনাদের কাছে একটু আলোচনা দিয়ে যেতে চাই। তাহলে নবীজি বলেছেন, আল্লাহর কোন বান্দা বিসমিল্লাহ শরীফটা বলে খায়, ওর খাবার সাথে 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 আল্লাহ পাক ওর খানায় বরকত দেয়, ওর পেটে আল্লাহ রোগ দেবে না, ওর বাড়িতে বরকত দেবে, ওর রুজিতে বরকত দেবে আল্লাহ পাক, ওর বিপদ আপদ থেকে আল্লাহ হেফাজত করবে। এটা ফজিলত বলি বাবা, ভালো করে বুঝবেন। আল্লাহ পাকের একটা নবী ছিল, নবীটার নাম হলো হযরত নবী নূহ নবী। এই নূহ নবীর আমলে প্লাবন হয়েছিল, তুফান হয়েছিল, সাইক্লোন হয়েছিল। নূহ নবীকে বলা হয় দ্বিতীয় আদম, অর্থাৎ নূহ নবীর আমলে দুনিয়ার মানুষ কেউ বেঁচে ছিল না বাবা। আমার আল্লাহ পাক নবী নূহকে বলেছিল, ওগো নবী নূহ, তুমি একটা কিস্তি বানাও, তুমি একটা নৌকা তৈরি করো। ও বাবাজিরা, আল্লাহ পাকের নবী নূহ ওই সময় আমার আল্লাহকে বলেছিল, ওগো রব্বুল আলামিন, আল্লাহ পাক আমি কি দিয়ে নৌকা বানাবো? আমার আল্লাহ বললেন, নূহ রে, ওই নীল নদের ধারে দেখো একটা বিরাট বড় গুড়ি পড়ে আছে। ও নবী নূহ, ওই গুড়িটা তুলে তক্তা ফাড়াই করে তুমি নৌকা বানিয়ে নাও, আর নৌকা বানিয়ে তোমার প্রতি যারা ঈমান এনেছে, তোমার কলমা যারা পড়ে নিয়েছে, তোমাকে যারা নবী বলে মেনে নিয়েছে, ওই কওমদেরকে ওই নৌকায় তুলে তুমি থাকো, আমি আল্লাহ তোমার হেফাজত করব। ও বাবাজিরা, ওই গুড়িটা ছিল বিরাট বড় গুড়ি। ওই গুড়িটা নবী নূর কওমের ভিতরে তেমন কোন বীর পালোয়ান ছিল না যে বীর পালোয়ান বাবা ওই গুড়িটা উপরে তুলবে। তৎকালীন সময়ে একটা মাত্র বীর পালোয়ান ছিল, ওই বীর পালোয়ানের নাম ছিল উস পালোয়ান। উস পালোয়ানের রস শুনেছেন কখনো? যে উস পালোয়ান আরব সাগরে লাভলে হাঁটু পর্যন্ত পানি হয়। আর আমরা শুনেছি সমুদ্রের বড় বড় মাছগুলো ওই মাছের লেজের ধাক্কায়, এই যে বড় বড় জাহাজগুলো এখন কোম্পানিরা বানাচ্ছে, ওই লেজের ধাক্কায় জাহাজ উল্টে যায়। সেই মাছগুলো উস পালোয়ান হাতলে ধরে, হাত দিয়ে ধরে এরকম হাতের তালুতে রেখে, আর এরকম সূর্যের তাপে সূর্যের তাপে ভাজবে, ভেজে আর এরকম চুড়মুড় করে খেয়ে নেবে, পাপড় ভাজার মতন কুড়কুড়ির মতন খেয়ে নেবে সেই উস পালোয়ান। তা নবী নূহ উস পালোয়ানকে বলছে, ও উস পালোয়ান শোনো, আমার একটা কাজ করে দেবে। আচ্ছা কি হুজুর, কি? তা বলছে, দেখো এই আমার এই গুড়িটা একটু তুলে দেবা। তা উস পালোয়ান বলছে, হুজুর আমি আপনার গুড়িটা তুলে দিতে পারি, আমার এক শ্বাস খাওয়া দিতে হবে। তারপর চেহারা তোর যা দেহ কতটা খাবি? আল্লাহ নবী, আমার এক শ্বাস খাওয়া লাগবে 1200 পিস রুটি। কটা? 1200 পিস রুটি। আল্লাহ নবী নূহ বলছে, আল্লাহ এত রুটি আমি পাবো কোথায়? এ তো একটার দানা, 1200 পিস রুটি। আমার আল্লাহ বলে, নূহ তুমি 3টে রুটি করো। এই কটা? 3টে। আর ওরে বলো যে হ্যাঁ খাওয়াবো। বলছে, আল্লাহ ও 1200 পিস রুটি চেয়েছে আর আপনি বলছেন 3টে। তা বলছে, শোনো
তুমি 3টে রুটি করবে আর ওর বলবে যে হ্যাঁ দেবো। এবার ও যখন খেতে বসবে তুমি মাত্র 1.5 খানা দেবে। নবী নূহ অবাক। আল্লাহ ও চেয়েছে 1220 রুটি, আপনি বানাতে বললেন 3টে, আবার দিতি বললেন 2.5টা। তার মানে তবে শোনো, তুমি 1.5 খানা দেবে আর বলবে যে তুমি খাও। তবে শোনো, খাবার আগে একটু বিসমিল্লাহ বলে খাও, আমি আবার রুটি দিচ্ছি, বাকিটা আমি আল্লাহ দেখবো। ভাই এইবার উসপালনের সাথে নবী নূহুর কথাবার্তা হয়ে গেছে। নবী নূহুর কথাবার্তা হয়ে যাওয়ার পরে এইবার উসপালন গুড়িটা তুলে দিল। গুড়িটা তুলে দিয়ে হাত মুখ ধুয়ে খেতে বসেছে। নবী নূহু 1.5 খানা রুটি সামনে দিচ্ছে। মন উঠবে? কথা বলো। চেয়েছে 1220 রুটি আর দিচ্ছে 1.5 খানা। মন ওঠে? এই মন ওঠে? তাও আল্লাহ নবী, আপনি নবী হে, আমার সাথে মিথ্যাবাদী, 1.5 খানা রুটিতে হয়? আচ্ছা উসপালন, বাজে কথা বলো না, তুমি খাওয়া শুরু করো, আমি আবার দিচ্ছি। তবে শোনো, খাবার আগে একটু বিসমিল্লাহ বলে খাও তো। জোরে বলেন সুবহানাল্লাহ। ভাই এইবার উসপালন বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছে। আমার বাড়ির কথা না বাপ, বিসমিল্লাহ বলে খাওয়া শুরু করেছে। 1.5 খানা রুটি খাওয়া হয়ে গেল। নবী নূহ আবার 1.5 খানা রুটি দিচ্ছে। উসপালন বলছে হুজুর আমার আর রুটি লাগবে না, আমার পেট ভরে গেছে। জোরে বলেন। এই চিল্লে হবে না? মহাপদে হবে না? আরে বিসমিল্লাহ শরীফের বরকত আছে না কমে গেছে? অনেকে বলে কবেকার বিসমিল্লাহ, ওই দু এখন আর চলে? হ্যাঁ, এই অনেকে বলে মুসলমান ঘরের ছেলে, এখান থেকে 1500 বছর সেই কোরআনের আইন এখনো চলে। এখন মডার্ন ছেড়াপনের যুগ, জি, এখন তেরে নামের যুগ, এখন পাঠানের যুগ। কি এখন বিরাট ভিআইপিদের ব্যাপার। সেই এখান থেকে 1500-1600 বছর আগের কোরআন, সেই কোরআনের নীতি, সেই কোরআনের আদর্শ এখন আর চলে? কথা বুঝতে পারছেন না? আচ্ছা আমাদের মুসলমানদের সময় ভালো না কালো? এখন কথা বলো। কালো। আমাদের মুসলমানদের সময় ভালো না খারাপ? আমি পলিটিক্যাল করতে আসিনি বাপ, জি, আমি গোটা জাতিকে উদ্দেশ্য করে বলছি। জি, আমার আখেরাতের কথা, ধর্মের কথা বলছি। তাহলে মুসলমানদের সময় খারাপ, এক কথায় খারাপ। আচ্ছা বলেন, মুদি আমাদের ভালো না খারাপ? খারাপ। জি, তাহলে জি, সমস্ত এই অমিত শাহ বা মোদী সরকার, বিজেপি সরকার আমাদের ক্ষতি করছে। আমাদের মাদ্রাসা, মসজিদ, আমাদের ধর্ম, এক কথায় মুসলমানদের প্রতি অত্যাচার, ইসলাম রুলার চালাচ্ছে। আপনি একটু বলুন। আচ্ছা আল্লাহ কি মোদীর পক্ষে না বিপক্ষে? আল্লাহ কার পক্ষে? আরে কথা বলেন। হ্যাঁ, আল্লাহ আমাদের আল্লাহ। আল্লাহ কাদের? আমাদের আল্লাহ। তাহলে আমাদের আল্লাহ আমাদের পক্ষে হবে। আচ্ছা আল্লাহর কি শক্তি কমে গেছে? আচ্ছা আল্লাহ যদি একটা বোমকে বলে এই বোম, এই গুটি 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 পায় গে, আর মুদির মুখই বাস্ট হয়ে যায়, আচ্ছা বোম কি বাস্ট হবে না? একটু কথা বলো। আচ্ছা আল্লাহ যদি বলে যে অমিত শাহ যে পৃথিবী বিখ্যাত বড় টাক, কথা বললেন, এখন তেলা টাক, ওর মতো তেলা টাকার হয় না। কথা বুঝলেন? এখন আল্লাহ যদি বলে যে ওই টাক দুম করে বাস্ট হয়, আচ্ছা হবে না? হবে না? আল্লাহ বলে না কেন? আল্লাহ বলে না কেন? এইবার বলে আল্লাহ বলে না কেন? আল্লাহ কি আছে? আল্লাহ কি একটু পায়রার গোস্ত খাবে না মুরগির গোস্ত? আল্লাহ কিসের গোস্ত খাবে? এই যে কথা বলে না। আল্লাহ কিসের গোস্ত? আল্লাহ সব পারে। আল্লাহ বলছে বান্দা তোরা ফিরে আয়, তোরা নামাজের পাটি আঁকড়ে ধর, তোরা মুমিনের মতন মুমিন হয়ে যা। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আলাউনা ইন কুনতুম মুমিনিন। বান্দা তুমি লাঞ্ছিত হবে না, বান্দা তুমি অপদস্থ অপদলিত হবে না, তোমার জামার কলার কেউ ধরবে না। বান্দা আমি আল্লাহ বললাম তুমি মুমিন হয়ে যাও, মুমিন হয়ে যাও। তুমি যদি মুমিনের মতন মুমিন হয়ে যেতে পারতে, পৃথিবীর কোন শক্তি তোমার দিকে আঙুল তুলতো না। কিন্তু আমরা এখন হয়ে গেছি চার পেয়ে জন্তু বাপ, চার পেয়ে গান্ডু হয়ে গেছি। গান্ডু নামে মুসলমান, জি, দালালি মুসলমান হয়ে গেছি। আব্বা ভুল বুঝবেন না, এই আপনাদের জলসা বিরানি হয়েছে, বিরানি। আচ্ছা এই জলসার পরে বাড়িতে
বাড়িতে খাওয়া দাওয়া হবে, সব বাড়িতে গোস্ত গোস্ত আছে, বিরাট বাবার আত্মীয় স্বজন বড় মাছ টাছ ধরেছেন, কাতলা মাছ টাছ, থানচাপ ফাঁচাপ অনেক কিছু খাবে। তাই বিরিয়ানি টিরিয়ানি খাওয়ার পরে অনেক ছেলেদের, যুবক আইবুড়ো ছেলে বা যুবক ছেলেদের একটু কি হচ্ছে, ও ফোনে হচ্ছে, ঠিক আছে শোনেন, আলোচনাটা শোনেন। এখন বিরিয়ানি খাবার পরে অনেকের গা হাত পা একটু চমচম করবে, গা হাত পা একটু কেমন কেমন হবে। তা মনে মনে বলছে সারাদিন বসে বসে, সারা রাত বসে বসে তো জলসা শুনলাম, তারপরে বিরিয়ানি খেলাম, তা গা হাত পা গুলো কেমন হচ্ছে, পেট টেট গুলো কেমন হচ্ছে, তাই একটু ওই মোড়ের মাথার দিকে যাই, যে মদের দোকানে গিয়ে একটা বাংলা কিনে আনি। ভালো করে বুঝবেন, আরে এই এই মালেরাই তো খায় সব। আরে কটা হিন্দু ছেলের লাইনে দাঁড়ায়, আপনি দেখাতে পারবেন? সব এই নেড়ের বাচ্চা, সব। জি, আরে চেনা মুখ জানা মুখ, বুঝলেন? এখন ওই মদের দোকানে গিয়ে একটা বাংলা কিনে নিল, এক বোতল টেনে দিল। আচ্ছা, এই মদটা খেয়ে এসে গ্রামে ঢুকবেন। আচ্ছা, যখন আপনি গ্রামে ঢুকবেন, আপনার গ্রাম থেকে কেউ তাড়িয়ে দেবে? কথা বলেন, তাড়াবে? এই তুই মদ খেয়েছিস কেন, তোর আর গ্রামে রাখবো না, তাড়াবে? তাহলে গ্রাম্য ভাবে, রাষ্ট্রীয় ভাবে, সরকারি ভাবে, সামাজিক ভাবে কোনো ভাবে আপনার প্রতি অত্যাচার করা হবে, আপনার প্রতি জুলুম হবে? হবে না, হবে না। কিন্তু কিন্তু তাহলে সামাজিক ভাবে আপনার কোনো বাধা নেই, আপনার কোনো বিচার নেই, আপনার কোনো জেল জরিমানা নেই, কিন্তু আপনার মনের দিক থেকে একটা বিবেক আছে, কি যে আমি মুসলমান, আমার ধর্মে এটা খাওয়া যায় না, আমি ইমানদারের ঘরের সন্তান, ইমানদার, আমি হালাল জাদার সন্তান, হালাল জাদা, আমি হারাম জাদা না, আমি হারাম জাদা না, আমি হালাল জাদার হালাল সন্তান, অতএব আমি মুসলমান, আমার ধর্মে এই মদটা খাওয়া যায় না। যদি এতটুকু মাথায় থাকে যে আমার ধর্মে এটা খাওয়া যায় না, আপনি খেতে পারবেন? কথা বলেন। এখন ধর্ম কিছু ছেলে মিলে মনে করে অ্যালোপ্যাথিক ঔষধ, ধর্ম অ্যালোপ্যাথিক ওষুধ। জি, একটা খাবো, গালে ঢেলে দেবো, পানি ঢেলে পুরো ব্যারাম সেরে যাবে। ধর্ম মানে কি? আরে ধর্ম মানার নাম ধর্ম, ধর্ম ধর্ম মানার নামই ধর্ম। ধর্মের ভিতরে কি নেই? তুমি কিভাবে চুল কাটবে সেটাও আছে, কি জামা গায়ে দেবে সেটাও আছে, কি খাবে সেটাও আছে। বাজারে গরুর গোস্ত টাঙিয়ে বিক্রি হয় না? হয় হয়, আপনাদের দিকে গরুর গোস্ত টাঙিয়ে অনেক জায়গায় দেখবেন, ওই হাবড়া অশোকনগর গুমা ওই দিকের দিকে, ওই অশোকনগরের দিকে, হাবড়া গায়েঘাটা বনগার দিকে শুকুরের মাংস টাঙিয়ে বিক্রি হয় না? কথা বলে। এখন আপনি মনে করছেন প্রত্যেকদিন গরুর গোস্ত খাই, তা আজকে শুকুরের মাংস কিনি, ভালো করে বুঝবেন, বোঝানোর জন্য। আচ্ছা, শুকুরের মাংস কেনার পরে আপনার কেউ বাধা দেবে না, বিশ্বাস করেন। আপনি বাড়ি নিয়ে আসবেন, রান্না করবেন, সবকিছু করবেন, সব ওকে করবেন, কোনো ব্যাপার নেই। আপনার কেউ বাধা দেবে না, কেউ মারবে না, কেউ তাড়াবে না, কেউ জেল জরিমানা আপনার কিছুই করবে না। কিন্তু আপনি যদি মনে করতেন যে না, আমি মুসলমান, আমার ধর্মে এটা না, আমার ধর্মে এটা খাবার নিয়ম নেই, এটা আমার জন্য না, আমার ধর্মে ওটা হালাল না, ধর্ম যদি এইটা আপনি মেনে চলতে পারেন, তবেই আপনার ধর্ম মানা। আবাদান ইমানদারেরা, মুমিন মুসলমানেরা, ও নওজওয়ানেরা, যুবকেরা, উলামাকে বুঝবেন না বাবু, আমি আপনাদের কাছে আল্লাহর কালামুল্লাহ শরীফের আয়াত থেকে বাবা ওই বিসমিল্লাহ শরীফের ফজিলত বর্ণনা করছিলাম। ওগো মুরব্বিয়ানেরা, তাহলে আল্লাহ বলছে, বান্দারে, তোরা যদি নামাজির মতো নামাজি হতে পারিস, তোরা যদি মুমিনের মতো মুমিন হতে পারিস রে বান্দা, আমি আল্লাহ বলছি, পৃথিবীর কোন শক্তি তোদের প্রতি লাঞ্ছিত করবে না, অপদস্থ করবে না, জামার কলার ধরবে না, ঘর থেকে লাভিয়ে দেবে না, দেশ থেকে তাড়িয়ে দেবে না। ও আমার বান্দা, ফিরে আয়, ফিরে আয়, নামাজে চলে আয়। আমি আল্লাহ ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, আমি আল্লাহ পাক সর্বশক্তিমান, সবার সেরা ক্ষমতাবান। জোরে বলেন সুবহানাল্লাহ। ও মুরব্বিয়ানেরা, নওজওয়ানেরা, তাহলে বিসমিল্লাহ শরীফের আমলটা, বিসমিল্লাহ শরীফের বরকতটা আমি আপনাদেরকে বলেছি। আল্লাহ পাকের নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বললেন, আল্লাহ পাক, আল্লাহ আপনি প্রথম আমলটা বললেন খাবার শুরুতে বিসমিল্লাহির রহমানির রহিম। আমার আল্লাহ বলে, মুসা রে,
আমার বান্দা বান্দিরা এই বিসমিল্লাহ শরীফটা আমল করবে। ওগো নবী মুসা তুমি সাক্ষী থাকো, এই বিসমিল্লাহর ওসিলায় আমি আল্লাহ ওর জীবনের গুনাহ মাফ করে দেব। আমি আল্লাহ পাক ওর জন্য আমার জাহান্নামটা হারাম করে দিয়ে আমার জান্নাতটা অজীব বানিয়ে দেব। আমার আব্বা জানেন ইমানদারেরা, এখন আমার তিনটে আমল বলতে হবে বাবা, সময় আমি বেশি নিতে পারবো না। আমি ফজিলাত বলতে গেলে অনেক বলতে পারবো বাবা, সময় বেশি নাই। ও মুরব্বী বাবাজিরা, আল্লাহ পাকের নবী নবী মুসা আলাইহিস সালাম আমার আল্লাহকে বলছে, আল্লাহ আল্লাহ দ্বিতীয় নম্বর আমলটা বলুন। আল্লাহ আল্লাহ আপনি দ্বিতীয় নম্বর আমলটা বলুন। ওরে আমার ভাইরা, ও যুবকেরা, মুরব্বিয়ানেরা, শুনে নেন, জেনে নেন। আমার আল্লাহ বললেন, মুসা আমার বান্দারা খাওয়া শুরু করবে বিসমিল্লাহির রহমানির রহিম বলে। আমার বান্দা বান্দিরা ওই খানাটা খাওয়া হয়ে যাবে, ওই খাদ্যটা খাওয়া হয়ে যাবে। আল্লাহ নবী বলেছেন, ও দুনিয়ার মানুষেরা, যদি তোমরা তোমাদের জান্নাতে যাবার পথটা পরিষ্কার করতে চাও, তোমার জান্নাতে যাবার পথটা যদি পরিষ্কার করতে চাও, আমি নবী বলে দিলাম, তোমরা তোমাদের থালাটা বাসনটা চেটে পুচে খাবে, পরিষ্কার করে খাবে। থালাটা বাসনটা চেটে পুচে খাবে, পরিষ্কার করে খাবে। আমি রাসূলুল্লাহ জানিয়ে দিলাম, আল্লাহর কোন বান্দা বান্দি ওই থালাটা বাসনটা চেটে পুচে পরিষ্কার করে যদি খায়, আমি নবী বলে দিলাম, সে যেন তার নিজের জান্নাতে যাবার পথটা পরিষ্কার করে নিল। সোনার মানিকেরা, ওগো নওজওয়ানেরা, যুবকেরা, আল্লাহ পাক বলে, ওগো আমার নবী মুসা শুনে নাও, আমার বান্দারা যখন যা খাবে একটু বসে বসে খাবে। খবরদার, নবী বলেছে, ও আমার উম্মতেরা, তোমরা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে না, দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে না, বাম হাতে খাবে না, আর বিসমিল্লাহ বলে খাবে। কিন্তু নবী আমার বললেন, তারপরই তোমরা দুটো পানি কিন্তু দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে। নবী বললেন দাঁড়িয়ে পান করবে না, আবার বলছে নবী দুটো পানি দাঁড়িয়ে পান করবেন। এক নম্বর পানি আল্লাহ নবী বলেছেন, ও আমার উম্মতেরা, ওই মক্কা শরীফের আবু জামজামের পানি, যে আবু জামজামের পানি হাজী সাহেব গণেরা আপনার কিনা বাড়িতে নিয়ে আসে, ওই আবু জামজামের পানিটা আমার নবী বলেছে কিবলামুখী দাঁড়িয়ে একটা দোয়া পড়বে। ওই দোয়াটা বলতে বলতে, ওই দোয়াটা পড়তে পড়তে একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে। আব্বাজান, আমার নবী আর একটা পানির কথা বলেছে, ওই পানিটা হলো, আল্লাহ নবী বলেছেন, আপনি যখন ওযু করবেন, ওযু করার পরে বদন অথবা লোটা অবশিষ্ট যে পানিটা থাকবে, ওই পানিটা আমার নবী বলেছে তোমরা দুটো তিনটে ঢোক পানি ওই কিবলামুখী দাঁড়িয়ে ওই দোয়া পড়তে পড়তে, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু, এই দোয়াটা পড়তে পড়তে ওই পানিটা দাঁড়িয়ে দাঁড়িয়ে পান করবে। আর যত কিছু খাবে বসে খাবে। আল্লাহর নবী বলেছেন, আল্লাহ পাক রব্বুল আলামিন হযরতে নবী মুসাকে বললেন, ওরে আমার নবী মুসা, আর এই খাদ্যটা যখন খাওয়া হয়ে যাবে, থালাটা বাসনটা চেটে পুছে খাবে। আর খাওয়ার পরে আমার বান্দা বান্দিরা তারা একটা বার পড়ে নেবে আলহামদুলিল্লাহ। জোরে বলেন। ও ভাই, কি বলেছি খাওয়ার পরে? কি বলেছি? আলহামদুলিল্লাহ মানে কি? সমস্ত প্রশংসা কার? সমস্ত প্রশংসা আল্লাহ। চাচা নামাজ পড়ে বাড়ি যাচ্ছে, এশার নামাজ পড়ে, মাসটা হলো বৈশাখ মাস, আম গাছের তলাতে। কার তলাতে? আম গাছের তলাতে এশার নামাজ পড়ে হঠাৎ পিছন দিক থেকে একটা আওয়াজ হয়েছে ঢুপুস করে। চাচার পকেটে লাইট ছিল, লাইট বার করে মেরে দেখে বড় দেখে একটা হিংসা করে আম পড়ে গেছে। ওহ, চাচা আকারে এককে দুই হাত দিয়ে পড়ে তুলেছে, তুলে বাড়িলে বলতে, কচির মা কাজ বেঁধে গেছে, একটু দুধ গরম করো। কচির মা কাজ বেঁধে গেছে, একটু দুধ গরম করো। কচির মা বলতেছে, আমি তরি তরকার গরম করে রেখেছি, তুমি আসলেই খাবো, আর রাত দুপুর বেলা তুমি এখন বলছো দুধ গরম করো, তার মানে? এই তুই বুঝিস নে, তুই বুঝিস নে,
আমি নামাজ কালাম পড়ি, আল্লাহ আমার প্রতি খুশি হয়ে কত নামি দামি জিনিস পাঠায়, তুই জানিস? তোর দুধ গরম কর না। এখন বাপ সেই পরের গাছের আমার বাড়ির গরুর দুধ আচ্ছা কায়দা করে খেয়ে, জন্মের খাওয়া খেয়ে চাষা এবার বলতেছে আলহামদুলিল্লাহ। আচ্ছা ভাই বলেন, ভালো করে বিচার আপনাদের কাছে দিলেন। জি চাষা অঙ্ক বুঝতে পেরেছে, চাষা অঙ্ক বুঝতে পেরেছে। জি আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহ বরকত দিক, আল্লাহ বাঁচিয়ে রাখবো আমার বাপের। শোনেন তাহলে চাষা যে মালটা খেলো ভাই, ওই বালতি বিরাট ফ্রেশ, আর আপনার বাড়ির গরুর দুধ বিরাট গাঢ় দুধ, বিরাট দামি দুধ, আর বালতিটা মানে সোনার বালতি। কিসের বালতি? সোনার বালতি। আর দুধও সেরাম সেরা সেরা দুধ, মানে যেমন গাঢ় তেমন বালতি, একদম সোনার বালতি, কিন্তু বালতিটা একটুখানি ফুটো, ছিদ্র। আচ্ছা ওই দামি বালতি আর ওই দামি দুধ, ওই বালতিতে যদি দোয়া হয় ও দাঁড়াবে? ও দুধ কত বলো কি হবে? ও পালাবে, মাল মাল পালাবে। ভাই বিশ্বাস করুন, চাচা নামাজ পড়ে আইসা দাড়ি, শশার খাত, শশা খাত বুঝেন তো? শশা শশা খাত ভাবতে যাচ্ছে, আর এই কচি কচি শশা বাজারে এখন 50 টাকা কেজি। চাচা তুলতে স্যার গবাগব চালাচ্ছে, তুলতে স্যার গবাগব চালাচ্ছে। তা একজন একটা বলতে, ও চাচা ও কি সর্বনাশ করতেছ তুমি? বলতে বাপ এই কাঁচা ফল খেলে কিচ্ছু হয় না। বুঝেন না? কাঁচা ফল খেলে কিচ্ছু হয় না। কাঁচা মানে ওই ক্ষেত থেকে তুলতেছে কাঁচা, আর ওটা তুলে যখন বাজারে নিয়ে যাবে তখন হবে পাকা। জি তা বলছে কাঁচা ফল খেলে কিছু হবে না। এই তো আমাদের নামাজিদের অবস্থা রে বাপ। শোনেন আর একটা কথা বলি, এখন এক লোকের টাকা হয়েছে, আল্লাহ একটু টাকা দিয়েছে, তা হজে যায় না, চামার, বিরাট চামার। ওই লোকটার একটা ছেলে, তা গ্রামের সবাই বলে খোকা তোর বাপের আল্লাহ এত টাকা দিয়েছে, তোদের আল্লাহ এত টাকা পয়সা দিয়েছে, তা তোর বাপের একটু হজে পাঠা। দাদা আমার বাপ যায় না, আমার বাপ যায় না। এখন ছেলের ওই লোকজন বলে মান সম্মানে লাগে, তা ছেলে খুব কলে কৌশলে চেষ্টা করে বাপের এখন হজে পাঠিয়েছে। বাপ তো মাঠে খাটা মাল, কথা বললেন না, 24 ঘন্টা মাঠে পড়ে থাকে। এখন চাচা হজে গেছে, বাপ রাগ করো না, হাজি সাহেব যারা আছে রাগ করো না, শোনো তবে এরাম হাজির অঙ্ক কিন্তু কম নেই। ভালো যেমন আছে, তবে খারাপের সংখ্যা মোটামুটি কম নেই বর্তমান সময়। জি ভালোর সংখ্যা যেমন আছে কম বেশি, আবার খারাপের সংখ্যা কম নেই। শোনেন এখন চাচা হজে গেছে, হজে গিয়ে সেই কাবা শরীফ তওয়াফ করে, লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক ইন্নাল হামদা নি'মাতা লাকাল মুলক, দোয়া কালাম করে চাচা কাবা শরীফ তওয়াফ করে গাবার গেলাবে হাত ধরে গেছে। আর চাচার মন রেসে পুরো মাঠে, সেই মাঠে খেতে পানি দিচ্ছে কিনা, ধান ফেটে গেল, কি হচ্ছে তার ঠিক নেই, মাথা খারাপ। তো হজ কোন রকম করে বাড়ি চলে আসে। বাড়ি এসে একদম সেই হজের জামা কাপড় এহরাম টেহরাম খুলেই মাঠের জামা কাপড় পরে আছে, মাঠের জামা কাপড় পরে চাচা সোজা চলে গেছে মাঠে। মাঠে গিয়ে দেখে বাপ সে খেতে পানি নি, খেত ফেটে ফাল হয়ে গেছে, বুঝলেন না, ফেটে গেছে পানির অভাবে। তা বাড়ি গিয়ে বেরে ছেলেরা বলতে, হারামজাদা খেতে পানি নি গেল, হজে পেটকে বেশ ভালো ফুতুল্লি চলতেছ না। তা ছেলে তখন বলছে, আব্বা এত গরম হচ্ছে কেন? আব্বা এত গরম হচ্ছে কেন? এত গরম হয় তোমার এখন 40 দিন তোমার দোয়া কবুল হবে। এই কদিন? হ্যাঁ আল্লাহ নবীর হাদিস, হাজী সাহেব যারা ফেরে, এই হাজী সাহেবের 40 দিন দোয়া আল্লাহর দরবারে কবুল হয়। আর ওই 40 দিন হাজী সাহেবের মুখের দিকে তাকালে সগীরা গুনাহ মাফ হয়। এখন ছেলে বলতে, আব্বা অত গরম হচ্ছে কেন? অত গরম হয় তোমার এখন 40 দিন দোয়া কবুল হবে। বাপ গরম না হয়ে থাকে, রাত্রিবেলা শুয়ে পড়েছে, রাত 2টোর সময় উঠেছে। কটার সময়? আয় আমার দিকে তাকান, রাত 2টোর সময় উঠেছে। রাত 2টোর সময় উঠে সেই মাঠে গেছে। এখন সেই মাঠের আবার সেই আপনাদের তো জলকার এলাকা, চাষিবাসী এলাকা গিয়ে দেখবে ওই আলদে পানি যায়, অনেকে শ্যালোয় পানি চলে, যারা সবজি এলাকা চাষি এলাকা সারা রাত পানি চলে, সারা রাত ধানে পানি যায়, কথা বুঝলে। এখন ওই পরের খাতে পানি যাচ্ছে ওই আলদে, আর সেই আলির ধারে চাষার খেত, হাজী সাহেবের খেত। এখন চাষা কি করেছে, সেই বুড়ি আঙুলদের দেশে আল ঘোক করে, বুঝলে না, বুড়ি আঙুলদের দেশে চাষা ঘোক করে। এখন ঘোক যখন করে দিয়েছে বাপ দে, চাষা সেই মক্কা শরীফ থেকে 1000 দানা তসবিহ এনেছে,
হাজার দানা তসবিহ এনে লেপের ভেতরে, শীতকাল তো লেপের ভেতরে পড়ে আল্লাহ বিল্লাহ টপাস টপাস করে আল্লাহ বিল্লাহ করে শুয়ে পড়েছে। এখন ছেলে এদিকে বলতে তাই তো আব্বা আমার কালকে বকাবকি করলো, তা যাই মাঠে যাই বলে কোদাল ডালে মাঠে গেছে। এখন মাঠে গিয়ে দেখে বাপ পানি খেতে বোঝা হয়ে গেছে। আরে সে রাত 2টোর সময় যদি ফুটো করে দেয় তা সকালবেলা বোঝা হবে না? পুরো বোঝা হয়ে গেছে। তা ছেলে আবার দৌড়ে বাড়ি চলে গেছে। ও আব্বা, ও আব্বা তুমি পানি দেছো? আব্বা এবারে গভীর মেজাজে আওয়াজ দিচ্ছে, আমি পানি দেবো কেন? খেতে পানি বোঝা হয়ে গেছে। বলছে এই হারামি, তুই না বললি আমার 40 দিন দোয়া কবুল হবে? বুঝতে পারেনি? বুঝে তুই না বললে আমার 40 দিন দোয়া কবুল হয়, তো দোয়া কবুল হচ্ছে, তুই বুঝতে পারিস না? এই হলো হাজী সাহেবের কোয়ালিটি। বাপ রাগ করিস না আমার বাপ, শোনেন বলছে তুই না বললি আমার 40 দিন দোয়া কবুল হবে, তা দোয়া কবুল হচ্ছে, বুঝতে পারছিস না? এখন ছেলের বাপ মাথায় কাজ করে না। ছেলে এবার বলতে দাঁড়া সিবিআই তদন্ত লাগাবো। সিবিআই তদন্ত লাগে, চিরুনি তল্লাশি করবো বলে ছেলে ফের মাঠে গেছে। মাঠে গিয়ে এবার সেই আলির ধার ছেলে এবার চিরুনি তল্লাশি করছে, সিবিআই তদন্ত লাগাচ্ছে। সিবিআই তদন্তে লাগিয়ে লাগিয়ে ছেলে দেখে সেই বাপের সেই বুড়ি আঙুলির পাঁচ ছাপ। এই বাপ শোনেন, বাপের সেই কি বলছে, কি বলছে ভাই? ইকো, আচ্ছা আচ্ছা, অসুবিধা হচ্ছে নাকি? অসুবিধা তাহলে অন্য বক্তা নিয়ে আসেন না। একবার দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি মাওলানা মুহাম্মদ। মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার। ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। পাহাড় সমান পাপের বোঝা মাথায় নিয়ে চলতে পারি না, ক্ষমা করো রহম দিয়ে। নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে, নিজের প্রতি নিজে সকাল বিকাল সাজে। জুলুম করেছি বারে বার, ইয়া রহিম রহমান, ইয়া করিম মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান, মেহেরবান তুমি মেহেরবান। আমি পাপী গুনাহগার, তুমি ছাড়া কে আছে আর? ক্ষমা করো ওগো প্রভু, তওবা করি বারে বার।